Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. ভাবি আমি বাইরে গেলাম। কি হয়েছে? তুমি না আচ্ছা তুমি ঘড়ি নিছো? ও ঘড়ি পরিনি? ধরো দাও দাও। সানগ্লাস নিছো? না নেইনি তো। নাও। ভাবি তুমি থাকতে তো আমার কোনো টেনশনই নেই। হ্যাঁ টেনশন থাকবে কেন, এখনো তো তুমি বাচ্চা, ছোট একদম, তাই না? বিয়ের বয়স হয়েছে তারপরেও বাচ্চা মেয়ে স্বভাব গেল না। দেখো আমাকে বিয়ে করবে না, ঠিক আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যে কয়দিন আছো আমার তো বউয়ের দরকার নেই, ঠিক আছে? এই যে আমার যত কিছুর প্রয়োজন সবকিছু তুমি মেটাচ্ছ, তাই না? আচ্ছা শুনো, তুমি যে বললা ভাবি তুমি থাকলেই হবে, আচ্ছা ভাবি কি সবকিছু কখনো মানে সব প্রয়োজন কি কখনো মিটাতে পারে? তুমি বলো তো। ভাবি শোনো, তুমি যা যা করে দিচ্ছ এটাই আমার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, আর আমাকে বিয়ের কথা বলবে না, ঠিক আছে? শোনো না ভাবি, আমি একটু বাইরে যাচ্ছি, ওই যে তোমাকে বলেছিলাম না সেই বিষয়টাতে, যাই তাহলে, দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা সেই বিষয়টা, তুমি এখনো ভদ্রমিতে চললে না। ভাবি এই কি হয়েছে? এই বৌমা তোমাকে কতবার বলেছি যে ওর সাথে এইভাবে মেলামেশা করবে না। এই যে তুমি এইখানে, আমি ঘরে খুঁজতেছি। আচ্ছা মা শোনো, আমি তোমাকে বলছি আমার আর ভাবির সম্পর্ক কোনোভাবেই কোনো কিছুতে নষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তোমাকে এই যখন শোন, নষ্ট হবে না, কিন্তু এই আশেপাশের লোক যদি নানান কথা বলে, তোমার বয়স অল্প আর তোর তো এখন বিয়ের বয়স হয়েছে, আমি বলি কি একটা দেখে শুনে ভালো বিয়ে কর। মা সময় হলে আমি বিয়ে করবো, ঠিক আছে? সেটা নিয়ে তুমি চিন্তা করতে হবে না। দাঁড়াও, তোমার ছেলে বিয়ে করবে, এই সংসার চালাচ্ছি আমি, ও যখন বিয়ে করবে তখন ওর বউ এই আমাকে দেখতে হবে, আমাকে চালাতে হবে। আরে তুই বড় হয়েছিস না, তোর কাজ কামের দরকার আছে না? কাজ কাম করতে হবে তো কিছু একটা, নাকি? এই যে সারাদিন আমার বউয়ের পিছে 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 ঘুরিস, ভাবি এটা লাগবে এটা লাগবে, এই করো সেই করো, এটা তোর মানে খারাপ লাগে না? ভাইয়া আমি এইসব কিছু বুঝি না, আমি এইসব কিছু জানতেও চাই না। তুমি যে পর্যন্ত আছো আমার কাজ কামের কোনো চিন্তা ভাবনা নেই, আমি ঘুরবো বেড়াবো বাস। আর ভাইয়া যেহেতু তোমার সাথে দেখা হয়ে গেছে, কিছু টাকা দাও না, টাকা লাগবে। আমি জানি এটাই বলবি। দেখো আরে যে বেশি আদর দিয়ে দিয়ে মাথায় তুলো না, তখন দেখবা কি যে ভাবি আমার এটা নাই ওটা নাই এই নাই সেই নাই, তখন তোমার কাছে বাইনা ধরবে, আর তখন তো তুমি আমার ঘাড়ে চাপ দিবা। আচ্ছা শুনো না, ও যখন কিছু টাকা চাচ্ছে দাও না। বৌমা এই তোমাদের আশকারা পেয়েই ও এত খারাপ হয়েছে, আমি বলি কি এত আশকারা দিও না, তুমিও হলো ছোট মানুষ আর ও তো ছোট মানুষ, দুইজনে আমি সামলাতে যে হিমশিম খেয়ে যাই। মা তুমি এত কথা বলো না তো। ভাইয়া তাড়াতাড়ি টাকা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দাও না। দাও না। আমি তো টাকার কোম্পানি, এই যে জনতা ব্যাংকে থেকে টাকা বের করতেছি, তোমার দেবরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো হবে না এটা? আচ্ছা আরে কথা আছে, দাও তো। আরে আমি গেলাম। এই শোনো, আসার সময় সোহেল এই যে তোর আশকারা পেয়ে পেয়ে ও এত খারাপ হয়ে গেছে, আমি বলি কি একটু শাসন করিস, শাসন না করলে ওর জীবনে মানুষ হবে না। আমি গেলাম। তুমি কাজে যাচ্ছিলা? না আমি ঘুরতে যাচ্ছি, আমার জন্য আরেকজন ওয়েট করতেছে। আচ্ছা যাও, কাজেই যাও। এই আসতে কিন্তু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। প্রত্যেক দিন আমারই অপেক্ষা করতে হয়, ভালো লাগে না। আজকেও সে লেট করে আসতেছে, নবাবজাদা হয়ে গেছে। এখন তোমার আসার সময় হলো? কেন কি হয়েছে? সব সময় আমাকে অপেক্ষা করাও। অপেক্ষা করেছে মানে? আচ্ছা শোনো, আমার 9টার সময় আসার কথা, এখন কটা বাজে? এই যে দেখো দেখো ভালো করে দেখো, দেখো 9টা বাজার 2 মিনিট বাকি আছে, ঠিক আছে? আমি সময় মতো এসেছি। তুমি ইচ্ছে করে ঘড়ি টাইম কমায় আনছো, দেখো কয়টা বাজে, 9টা 20 বাজে, আমাকে 20 মিনিট ধরে ওয়েট করাইছো। না না তোমার ফোন হয়তো নষ্ট, ফোনের ঘড়ি হয়তো নষ্ট, আমার ঘড়িটা ঠিক আছে। এখন আমার ফোন নষ্ট, তাই না? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই। শোনো আসার সময় যে ভাইয়া ভাবি সবার সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে, তুমি রাগ করো না। শোনো তুমি তোমার বাসায় বলেছিলে আমার বাসা থেকে বিয়ের কথা বলছে, আমি কাউকে তো তোমার কথা বলতে পারছি না, শুধু ভাবিকে বলেছি। দেখো তুমি এখন একটা চাকরি বাকরি কিছুই ব্যবস্থা করতেছো না, এমন হলে আমার বাবা মা তো তোমার কাছে বিয়ে দিবে না।
দেখো তুমি আবার শুরু করেছো না, আমার বাড়ির লোকজনের মতো তুমিও শুরু করেছো। আমি কোথায় যাব? কোথাও গিয়ে একটু শান্তি পাচ্ছি না, সবাই শুধু কাজ কাজ আর কাজ। শোনো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে নাকি তোমাকে আমি না খাইয়ে রাখবো যে তুমি আমাকে কাজকর্মের কথা বলছো? তুমি তোমার বাসায় বলো, আমাদের কথা বললে আমাদের বংশের একটা মানিজ্যত আছে, সবাই আমাদেরকে চেনে, তুমি তো সেটা জানো। শোনো, তুমি আমাদের কথা বলো, ইনশাল্লাহ রাজি হয়ে যাবে আমার মনে হয়। বিয়েতে রাজি হয়ে যাবে? যদি আমার বাবা মা শুনে তুমি বেকার, তাহলে তোমাকে ঝাড়ু পেটা করবে। আর আচ্ছা ঠিক আছে, কি পেটা করবে সেটা পরে দেখা যাবে। এখন শোনো, এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করার কোনো দরকার নেই। চলো না আমরা একটু সামনে হাঁটি, চলো চলো। সোহেল, এদিকে আসিস সোহেল। কেমন আছো বাবা তুমি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। চাচা কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য কি, মানে আমি বিকেলে তোমার বাসায় যেতাম। ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ। ভাগ্য ভালো যে আমার তোমার সাথে এখন দেখা হয়ে গেল। ভাবলাম যে না, দেখে ওকে এখন জিজ্ঞাসা করি। তা কি এমন দরকার ছিল চাচা? দরকারটা কি বাবা, মানে আসলে ঘটনাটা হলো তেমন কিছু না, কিন্তু আবার অনেক বড়। তোমার ছোট ভাই তোমার বউর সাথে সারাক্ষণ পিটির আলাপ, এই নিয়ে সারাক্ষণ মনে করো যে গ্রামের লোকজন সবাই কানাকানি করে যে কি হচ্ছে। তোমার বাবা ছিল আমার বন্ধু, যার জন্য তোমাকে না বললে আমার ব্যাপারটা হয় না। কারণ তুমি আমার সামনে জন্মগ্রহণ করছো, আমার সামনে ছোট থেকে বড় হয়েছো। এখন তোমার বাবা নেই, কিন্তু আমি তো এড়িয়ে যেতে পারি না সমস্ত ঘটনা তোমাকে না বলি। চাচা আপনি আসলে কি বলতে চাচ্ছেন এবং কি বোঝাতে চাচ্ছেন বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আপনি যদি আমাকে একটু ক্লিয়ার করে বলতেন তাহলে হয়তো আমি বিষয়টা বুঝতাম। ব্যাপারটা হলো কি আসলে সোহেল, তোমার বউয়ের যে অবাধ মেলামেশাটা তোমার ভাইয়ের সাথে, কারণ এলাকার লোকজন তো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে চেয়ারম্যান হিসাবে। যেহেতু আমি এলাকার চেয়ারম্যান, তো আমার তো সব বিষয় দেখতে হয়, তাই না? এখন মনে করো আমার ছেলে যদি কোনো একটা অন্যায় করে, তো সেটা তো বিচার আমাকে করতে হবে, না তো জনগণ আমার তো থুতু দেবে। চাচা আপনি আসলে কি বোঝাচ্ছেন আমাকে বুঝতে পারছি। আমার ভাই এবং আমার ওয়াইফ, ওরা সম্পর্কে দেবর এবং ভাবির সম্পর্কটা কত মধুর সে আমরা সবাই ভালো করে জানি। এর কি ঠাট্টা শুধু আমাদের পরিবারে যে হয় তা তো না, সারা বাংলাদেশে সবখানে আছে। আর আপনি এই একটা মেলামেশা নিয়ে আপনি এইভাবে কথা বলবেন, এটা আমি আশা করিনি আপনার কাছ থেকে। সোহেল, তুমি কিন্তু মানে জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। তুমি একটু ভাবার চিন্তা করো, একটু গভীরভাবে যাও, তাহলে তুমি বুঝতে পারবে। কারণ লোকজন কিন্তু এটা জানবে না যে ভাবি দেওরের ভালোবাসা, ওরা কিন্তু অন্যটা মনে করছে, যার জন্য আমাকে জানালো। এটা জাস্ট আমি তোমাকে বললাম, আল্লাহ না করুক যে ঘটুক অঘটন, যদি ঘটে যায় তাহলে বিচারটা কিন্তু আমাকেই করতে হবে। এই আর কি। এখন দেখো তোমার ব্যাপার, যাক আমার একটা বিচার আছে, আমি বিচারে গেলাম। মা, শাকিল তো এখনো আসলো না। ও যে বললো যে ভাবি তুমি গরুর মাংস রান্না করো, আমি দুপুরের খাবার বাসায় এসেই খাবো। দেখছেন এখনো আসার কোনো খবর নাই। বৌমা, ও হলো ছেলে মানুষ, ওর সময় হলো ও ঠিকই আসবে। আমি বলি কি, ওরে নিয়ে তোমার এত টেনশন করতে হইব না। আর তোমরা যেভাবে মেলামেশা করো, এই গ্রামের লোকজন দেখে নানান কথা বলে। যখন দেখবা যে তোমাদের নামে বদনাম ছড়ায় দিবে, তখন আর কাইন্দাও কুল পাবা না। মা কি যে বলেন, আমরা কিভাবে এত মিশি? আসলে কি মা, ওকে তো আমি সবসময় অন্য দৃষ্টিতে দেখি। আর মেন কথা কি জানেন মা, ও যখন বাড়িতে থাকে আমার অনেক ভালো লাগে, মানে অন্যরকম একটা শান্তি লাগে। শোনো বৌমা, শাকিলের সাথে তোমার এত মেলামেশা করতে হবে না। আর ও বাসায় থাকলে তোমার শান্তি লাগে, তোমারে কতবার বলছি তোমার শান্তি লাগবে আমার বড় ছেলের জন্য। চিন্তা ভাবনা করবে আমার বড় ছেলের জন্য, শাকিলের জন্য না। শাকিলের জন্য চিন্তা ভাবনা করার জন্য আমি আছি। যাও, যাই সোহেলকে ফোন দাও, ও কখন আসবে, ওর জন্য খাবার দাবার গরম করো। মা আপনি তো আমার ভুল বুঝলেন। ভুল বুঝলাম না কি বুঝলাম সেটা পরে দেখা যাবে। যাও ঘরে যাও। আমি ভুল বুঝলাম, এই এলাকার মানুষ আমাকে আইসা কথা শোনায়, ও আইসা কথা শোনায়। যখন একটা কেলেঙ্কারি ঘুরে যাবে তখন আমি কি করব? দেখো, আমি তোমার যেটা বলছি সেটা শোনো। তুমি আজকে গিয়া তোমার বাসায় বলো, ঠিক আছে? চেয়ারম্যান স্যার আমার কথা বললে সে রাজি হইবই, ঠিক আছে? তুমি আমার কথা বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাবাকে বলবো না। আজকে তোমাকে অনেক সময় দিচ্ছি, আমি সেই সকালে আসছি, বিকাল হয়ে গেছে। এখন বাসায় যাই, বাবা যদি না পায় তাহলে আজকে আমাকে অনেক মাইর দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও
কিন্তু কথা কিন্তু এটা ফাইনাল। এখন গিয়ে তোমার বাবা আসার সাথে সাথে তার সাথে তুমি কথা বলবা আমাদের বিয়ের বিষয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও তাহলে, কিন্তু আমার কথা যেন নড়চড় না হয়, যা বলেছি তাই করবে। আচ্ছা ঠিক আছে, করবো। বাবার সাথে আজকেই কথা বলবো। আচ্ছা, এখন যাই, যদি দেরি হয়ে যায় তাহলে বাবা রাগ করবে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। যাক, যাই, এই খুশির খবরটা আগে ভাবিকে জানাই। ভাবি! সোহেল ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? জি ভালো। একটা কথা কমু, কি করবি বল? শাকিল ভাই লাগে আমার বিয়ে দেন না। একটা থাপ্পড় একদম দাঁত মাসা ফেলে দেবো। এই তোর বিয়ের বয়স হয়েছে? এই যে দেখেন না, আমি আপনার সমান লম্বা। এই এই তোর বয়স কত? মানুষ লম্বা হলেই কি বিয়ের বয়স হয়ে যায়? বয়স কত তোর? দেখ মন মেজাজ এমনিতে খারাপ আছে, যা এখান থেকে যা। হ্যাঁ ভালো কথা কইছি, ভালো লাগলো না। আর আপনি ছোট ভাই যে আপনি বল লাগে খুশটি নষ্ট করে ওরা ভালো লাগে। কি বললি তুই? এই কি বললি তুই? আমার ছোট ভাই আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে? হ্যাঁ, এই যা এখান থেকে যা। বাক যাইতাছি, ওষুধ কথা বলে বিল দে। কি আশ্চর্য ব্যাপার! আরে এসব আমি কি শুনতেছি? এক চাচা বললো আমাকে, আবার ও বলতেছে। তার মানে আমার বউয়ের সাথে আমার ভাইয়ের সাথে এই ধরনের সম্পর্কগুলো আছে। উফ, ভাবি! 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 আরে ভাবি, তুমি কোথায় ছিলা? আরে রান্না করছিলাম। আরে রাখো তো তোমার রান্না, একটা চরম গরম খবর আছে। চরম গরম খবর? হ্যাঁ। কি খবর? শোনো, আজকে নিপাকে বলেছে আমাদের বিয়ের কথাও বলেছে, ওর বাবার সাথে আলাপ করবে। সত্যি? হ্যাঁ ভাবি, সত্যি বলছি, সত্যি। ভাই, এই শোনো, ওকে মারছো কেন? চলো। ওরে মারছি কেন? আরে কেন মারছি? এই তুই আমার বাড়ির বউ, আমার বউ, ওর বউ না। আরে তলে তলে তোদের এত নষ্ট আমি। এই আমি এলাকায় হাঁটতে পারি না, এলাকার ছোট বড় সবাই আমাকে তোদেরকে বলে তোদের মধ্যে খারাপ সম্পর্ক আছে। আমি বিশ্বাস করতে আমার কষ্ট হয়। তুই আমার ভাই আর সে আমার বউ। আমি কি তোদের কাছে এত জঘন্য, এতই খারাপ তোমাদের কাছে? আমি তোরে খুন করে ফেলতাম শুধু তুই আমার ছোট ভাই বলে। আর তোর তো একটু চিন্তা করা উচিত, একটু বিবেক করা উচিত। ও আমার ভাবি, আমি ভাবির সাথে এই সমস্ত সম্পর্ক কিভাবে করি? আমার এখন যে কি করতে ইচ্ছে করতেছে আমি জানি। সোহেল, তুমি এগুলো কি বলছো? আচ্ছা, তোমার কি মাথার তার তো সব ছিঁড়ে গেছে? ও আমার দেবর হয়, এটা কি তুমি ভুলে গেছো? তুমি চুপ করো। তোমার দেবর? হ্যাঁ, তোমার দেবর, তুমি তার ভাবি। মানে মিলামেশা করতে, রঙ্গলীলা করতে খুব ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে। আমার মন চাচ্ছে তোমার নামে এখানে জমাই করে ফেলি। এই বাড়িতে বউ হয়ে আসছো আমার, ওর না। ওর সাথে রঙ্গলীলা করতে, আনন্দ ফুর্তি করতে খুব ভালো লাগে। এতদিন মানুষজন বলতো আমি বিশ্বাস করতাম না, চেয়ারম্যান সাহেব বলতো আমি বিশ্বাস করিনি, পিচ্ছি সেরি বল তাও বিশ্বাস করিনি। আজকে নিজের চোখে আমি দেখলাম। তাও কি তুমি বলতে চাও যে এটা কিচ্ছু না? এটা আমাদের আনন্দ ফুর্তি? সোহেল, মানুষের দেখার মধ্যে অনেক কিছু কিন্তু ভুল থাকে। কি ভুল? কি ভুল সোহেল? তোর আমি কতবার বললাম একটু বৌমাকে বল শাসন কর, আর শাকিলকেও শাসন কর। তুই সব হাইসা উড়িয়ে দিতি। মা তখন আমি বুঝতে পারিনি ওদের মধ্যে এত কিছু হচ্ছে। আমি বুঝতে পারিনি। তুমি যখন বলছো আমি ভাবছি আমার বউ আমার ছোট ভাই, কিন্তু আচ্ছা সোহেল, তুমি বারবার বলছো ওদের মধ্যে কিছু একটা আছে, ওদের মধ্যে কিছু একটা আছে, মানে কি? বললাম তো ও আমার দেবর, তো আমি ওকে আমার দেবরের দৃষ্টিতে দেখি, ও কিছুতে না, ঠিক আছে? ও তোমার দেবর? ও তোমার দেবর? স্বামীর সাথে হাসতে ভালো লাগে না, দেবরের সাথে হাসতে খুব ভালো লাগে। স্বামীর সাথে আনন্দ করতে ভালো লাগে না, দেবরের সাথে আনন্দ করতে খুব ভালো লাগে তোমার। হ্যাঁ, আরে পাড়ার লোকজন মানুষ যখন সিসি করে তোমরা মেলামেশা করো, দেবর ভাবি সম্পর্কে সমস্ত হয় না, তখন আমার কেমন লাগে? আমার কেমন লাগে? আমি তোমাকে নিয়ে সংসার করব না। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব, আর নইলে আমি তোমার গা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। বাস ভাইয়া, অনেক হয়েছে, অনেকক্ষণ শুনছি, অনেক সহ্য করছি। আর না কি তোমরা ভাবছো নাকি আমার কো? হ্যাঁ, আমার সাথে আমার ভাবির ছি, তোমার ভাবতে লজ্জা লাগলো না? কি করে ভাবলা তুমি? আমি তোমার আপন ভাই, সেই ভাই সম্পর্কে এই ধরনের ধারণা করতে তোমার গায়ে একটুও বাঁধলো না? ছি ভাইয়া, ছি। তুমি জানতে চাও
তুমি জানতে চাও আমরা কেন এত মেলামেশা করছিলাম? কেন? আমি আমার আমার ছোটবেলার থেকে একটাই বন্ধু ছিল, সেটা হচ্ছে তুমি। আর কোনো বন্ধু ছিল না। কিন্তু যখন থেকে তুমি ব্যবসায় মশগুল হয়ে গেলে, তখন আমি একা একা কাকে নিয়ে থাকতাম, যার কারণে আমি আমার ভাবিকে তোমার জায়গাটা দিয়েছিলাম। যেখানে যেখানে তুমি বসেছিলে সেখানে আমি আমার ভাবিকে বসিয়েছিলাম। কিন্তু আমি যদি জানতাম তোমার মনের ভিতরে এই সব ঘুরছে, তাহলে তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতাম। হ্যাঁ, সত্যি বলছি। কখনো কখনো তোমাকে আবার এই মুখ দেখাতাম না। আমি বুঝতে পেরেছি, হয়তো হয়তো আমাদের এই বন্ধুত্ব সুলভ মিলামেশাটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তোমরা সুখে সংসার করো। আমি এই মুহূর্তে এই বাড়ির থেকে চলে যেতেছি। আর কোনোদিন আমার চেহারা দেখবা না। দাঁড়া সুস্কার, যাই এখান থেকে। আপনি যা বলছিলেন আমাকে, ওই কথাগুলো সত্য হলো। আজকে ওই ঘটনা নিজের চোখে দেখছি, নিজের চোখে। এই যা বলতেছি, থামো। মানুষ যা চোখে দেখে তা অনেক সময় বিপরীত হয়। আমিও বিশ্বাস করেছিলাম, কারণ গ্রামের লোকজন যখন আমার কাছে বলতো, আমার নিজের কাছে খারাপ লাগতো যে যেহেতু আমার বন্ধুর ছেলে তুমি। এখন আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছে আমার মেয়ে। আমার মেয়ে যে তোমার ছোট ভাই শাকিলকে ভালোবাসে আমি জানতাম না। ও আমাকে সব ঘটনা বলেছে, যে ওর সাথে কথাবার্তা বলে ওর ভালোবাসার সব কিছু শাকিল গিয়ে শেয়ার করতো তোমার বউর সাথে, তার মানে ওর ভাবির সাথে। এগুলো নিয়ে আর মন খারাপ করো না। যার জন্য ওগুলো শুনে আমি বললাম যে না, এই একটা অঘটন ঘটার আগেই আমি বাসায় যাই, মেয়েকে নিয়ে চলে এলাম। চাচা, আপনি কারে কি বুঝাইতেছেন যে আমার আর ভাবির এত পবিত্র একটা সম্পর্ক করে এরকম ভাবতে পারে? তারা কোনো কিছুই বুঝবো না। এই বাড়িতে থাকা আমার কোনোই মানে হয় না। আমি চলে যাইতেছি। দাঁড়া ভাই, আসলে মানুষজন আমাকে যেভাবে বলছে, তোকে নিয়ে আমার বউকে নিয়ে যেভাবে ঠিটকারি করছে, আমার শুনতে খুবই কষ্ট লাগছিল, আমার খুবই অসহ্য লাগছিল। যার কারণে আমি মানুষের কথাগুলো সহ্য করতে পারিনি। আমার কাছে বিষের কাটার মতো লাগছে। আবার নিজের চোখে যখন দেখলাম, তখন মানুষের কথাগুলো মাথার মধ্যে আরও বেশি এফেক্ট করছে। আসলে মাঝে মধ্যে মানুষের কথা ভুল বলে, নিজের চোখেও দেখা যায় ভুল হয়। আমি বুঝতে পারছি রে ভাই, আমি বুঝতে পারছি। তুই আমাকে ক্ষমা করে দিস। না ভাইজান, এইগুলো তুমি করো না। তুমি আমার বড় ভাই, তুমি আমার শাসন করতেই পারো। আচ্ছা, সব কিছু তো শুনলাম, জানলাম, হইলো সব কিছু। আমি কি করবো? হ্যাঁ, আপনি কি করবেন মানে চাচা? হাই আল্লাহ, ভাবি আমি যে কাজ নিয়ে আসছিলাম এইটার কি হবে? আপনারা তুমি লাগেছেন, কিন্তু আমি কি কাজ? হাই জানেন না আপনি, এই যে আমার মাইয়া শাকিল তো ওরে ভালোবাসে, ওই ওরে ভালোবাসে। এখন আমি কই যাবো? যেহেতু আপনার স্বামী ছিল আমার বন্ধু, হ্যাঁ, এখন এই বিয়েটা আপনি থেকে করা দিবেন। এটা তো অনেক সুখবর। আচ্ছা, মানে আমি বলি কি, যেহেতু বিয়ে শাদির ব্যাপার, আমার ভাই বলে কথা, আপনি চেয়ারম্যান মানুষ, আপনার মেয়ে বলে কথা। বিয়ে শাদি তো আর মেয়ে এভাবে নিয়ে আসলে হয় না। বিয়ে শাদির বিশাল আয়োজন আছে। আমার ছোট ভাইকে আমি ধুমধাম করে বিয়ে দেবো। অত্র এলাকার 10 গ্রাম জানবে যে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে? 2-4-10 গ্রাম যদি না জানে যে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, তাহলে কি বিয়ে মনে হবে? আমার মা আছেন, আপনি আছেন, দিন তারিখ ধার্য করে আমরা বিয়ের কাজটা শুরু করি। আর সোহেল বাবা, আর দিন তারিখ ধার্য নয়, বেশি দূর আগাতে চাই না। আগামী শুক্রবার চেয়ারম্যানের মেয়ে আর চেয়ারম্যানের বন্ধুর ছেলে, চারটিখানি কথা, সারা গ্রামের মানুষ হইচই করবে, আনন্দ করবে, উৎসব করবে। তাহলে ভাবি কথাইটাই রইল, আগামী শুক্রবার।